স্নানের আগে এক ফোঁটা লাগিয়ে নাও, স্কিনটা এতটা পরিমাণে ফর্সা, উজ্জ্বল, চকচকে, টান টান হবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। দাগ স্পট, কালো দাগ, যত পুরনো কালো দাগ স্পট সেগুলোকে যেমন দূর করবে, নিজের স্কিন দেখে কিন্তু নিজেই অবাক হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই এক ফোঁটা কাঁচা হলুদ বা এই কাঁচা হলুদ তোমরা বা কাঁচা হলুদের সঙ্গে তোমরা কি মিশিয়ে ব্যবহার করলে তোমাদের স্কিনটা যেমন বন্ধুরা সুন্দর হবে, তেমন কিন্তু বন্ধুরা মুখের মধ্যে দাগ স্পট, কালো দাগ, পুরনো কালো দাগ স্পট সেগুলোকে খুব সহজে দূর করে দেবে। তো সবার প্রথমে আমি এখানে কাঁচা হলুদের রসটা এভাবে করে বের করে নিলাম। কাঁচা হলুদের রস ব্যবহার করে যেমন বন্ধুরা আমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ, পুরনো কালো দাগ স্পট দূর করবে, তেমন কিন্তু বন্ধুরা স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, চকচকে ও টান টান। যত পুরনো কালো দাগ স্পট থাক না কেন সেগুলোই কিন্তু খুব সহজে দূর করে দেবে এই কাঁচা হলুদ। আর বন্ধুরা এর সঙ্গে একটাই জিনিস দিলাম, সেটা হচ্ছে বন্ধুরা এখানে দিলাম প্যারাশুটের নারকেল তেল। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা কাঁচা হলুদ এইভাবে তোমরা বা বন্ধুরা রোজ স্নানের আগে, বিশেষ করে তোমরা স্নানের আগে রোজ তোমরা লাগাও এই কাঁচা হলুদের সঙ্গে এই কটা জিনিস। আর এর সঙ্গে অবশ্যই দিলাম বন্ধুরা ডাবর হানি, রোজ ওয়াটার, প্যারাশুটের নারকেল তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা এখানে দিলাম মধু। মধুর মধ্যে কিন্তু ন্যাচারাল সুগার থাকে। মধু ব্যবহার করলে যেমন বন্ধুরা আমাদের মুখের মধ্যে দাগ স্পট, কালো দাগ, ব্রণ থেকে ব্রণ দাগ স্পট দূর করবে, তেমন কিন্তু স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, চকচকে ও টান টান। মধু দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে তোমরা মিশিয়ে নাও। এরপর বন্ধুরা আর একটাই জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা ফেস ওয়াশ। হ্যাঁ বন্ধুরা, যে কোনো ফেস ওয়াশ তোমরা যে কোম্পানির ফেস ওয়াশ ব্যবহার করো, তোমরা যে কোনো ফেস ওয়াশ 2 ফোঁটা দিয়ে দাও। এটা কি করবে, তোমরা তো রোজই ফেস ওয়াশ করো, কিন্তু তোমরা এইভাবে একবার ফেস ওয়াশ ব্যবহার করে দেখো, স্কিনটা যেমন বন্ধুরা দাগ স্পট, কালো দাগ দূর করবে, তোমাদের কিন্তু আর নামি দামি ফেস ওয়াশ, ফেস প্যাকের কিন্তু প্রয়োজন হবে না। নিজের স্কিন দিয়ে কিন্তু নিজেই কিন্তু অবাক হয়ে যাবে। আর এটাকে দিয়ে তোমরা কিন্তু ভালো করে মিশিয়ে নাও। তোমরা এটা চাইলে বন্ধুরা একটু বেশি করে বানিয়ে নিয়ে কিন্তু তোমরা ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারো। রোজ তো তোমাদের বানানো সম্ভব নয়। আর এটাকে দেখো এইভাবে করে ভালো করে চামচের সাহায্যে এইভাবে করে মিশিয়ে নাও। এতে কি হবে, তোমাদের স্কিনটাকে যেমন ফেয়ার করবে, উজ্জ্বল করবে, টান টান করবে, পুরনো কালো দাগ স্পট, যে কোনো কালো দাগ স্পট সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। দিয়ে দিলাম বন্ধুরা আমন্ড অয়েল। আমন্ড অয়েল ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিনটাকে ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান করতে সাহায্য করে এই আমন্ড অয়েল। আর তোমরা চাইলে বা তোমরা হয়তো ভাবছো আমাদের কাছে যদি আমন্ড অয়েল না থাকে তোমরা কি করবে, অবশ্যই তোমরা এখানে আমন্ড অয়েলের পরিবর্তে দাও বন্ধুরা একটা ভিটামিন ই ক্যাপসুল। আর দিলাম বন্ধুরা এখানে অ্যালোভেরা জেল। তোমরা যদি চাও এটাকে একটু বেশি করে বানিয়ে রেখে দেবে, তাহলে তোমরা বাড়িতে বা গাছের যে অ্যালোভেরা জেলগুলো হয় না ওগুলো তোমরা দেবে না, কারণ এটা দিয়ে সঙ্গে সঙ্গে ব্যবহার করে নেবে। আর যখন তোমরা চাইছো একটু বেশি করে বানিয়ে রেখে দেবে, তাহলে তোমরা কেনা অ্যালোভেরা জেল দাও। আর যদি মনে হয় না তোমরা বানিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে এটাকে ব্যবহার করে নেবে, তাহলে তোমরা এই বাড়ির অ্যালোভেরা জেল দাও। দিয়ে এটাকে তোমরা ভালো করে মিশিয়ে নাও। অ্যালোভেরা জেল কী করে, অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহার করলে আমাদের স্কিনের মধ্যে অ্যান্টি এজিং, ফাইন লাইন, ডার্ক সার্কেল, ডার্ক স্পটের মতন কালো দাগ স্পট সেগুলো খুব সহজে দূর করে এই অ্যালোভেরা জেল। স্কিনটা ভাঁজ হয়ে গেছে বা বন্ধুরা দাগ স্পটে ভরে গেছে, স্কিনটা ঝুলে গেছে, অ্যালোভেরা জেল কিন্তু সেই সব
কাজ করে। তাছাড়া তোমরা এখানে কিন্তু বাড়ির অ্যালোভেরা ব্যবহার করা ভালো, কারণ এতে কোনো কিছু কেমিক্যাল বা কোনো কিছুই নেই, জাস্ট এটা কিন্তু অরিজিনাল অ্যালোভেরা। আর যে অ্যালোভেরাটা ব্যবহার করলে আমাদের স্কিনটাও যেমন বন্ধুরা ভালো থাকবে, তোমরা চাইলে হেয়ারও অ্যাপ্লাই করতে পারো, তোমাদের হেয়ারটাও কিন্তু ততটাই ভালো থাকবে। আমার কিন্তু প্যাকটা প্রায় রেডি হয়ে গেছে। তোমরা তো পার্লারে যাও, নামি দামি ফেসিয়াল ফেস প্যাক অনেক কিছুই করে, অনেক টাকা খরচা করো, কোনো কিছুই না করে যদি তোমরা স্নানের আগে 2 ফোঁটা লাগিয়ে নিয়ে দেখো দেখি স্কিনটা যেমন ফেয়ার উজ্জ্বল টান টান করবে, তেমন কিন্তু নিজের স্কিন দেখে নিজে অবাক হয়ে যাবে। আর দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। সবার লাস্টে বা এটা ব্যবহার করা সবার প্রথমে অবশ্যই বন্ধুরা মুখটাকে নর্মাল জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নাও। একটু ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপর তোমরা এই প্যাকটা বা এটা তোমরা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। কাঁচা হলুদ ব্যবহার বা কাঁচা হলুদ যদি তোমরা এইভাবে ব্যবহার করো না বন্ধুরা, তোমাদের নিজের স্কিন দেখে যেমন নিজে অবাক হয়ে যাবে, তেমন কিন্তু দাগ স্পট, কালো দাগ, পুরনো কালো দাগ স্পট সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। এটা মেখে নিয়ে অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে নাও। আর স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে নেওয়ার পর অবশ্যই তোমরা রেখে দাও 10 থেকে 15 মিনিটের ওপরে। আর এটা 10 থেকে 15 মিনিট মতন রেখে দেওয়ার পর হাতের মধ্যে নর্মাল জল নাও। তারপর আবারও তোমরা স্কিনটাকে এইভাবে আলতো করে ম্যাসাজ করো। জোরে ম্যাসাজ করা বা ঘষাঘষি করার কিন্তু কোনো দরকার নেই, কারণ বন্ধুরা আমাদের মুখের স্কিন কিন্তু অনেক নরম সফট হয়। তোমরা যখনই মুখে কোনো কিছু ম্যাসাজ স্ক্রাবিং যাই করো না কেন, কখনো তোমরা জোরে ঘষাঘষি করবে না, জাস্ট আলতো করে স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে নাও। ম্যাসাজ করে নেওয়ার পর তারপর নর্মাল জল বা বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে বসে কাঁচা হলুদ যদি এই 2 ফোঁটা এইভাবে লাগাও না, তোমাদের নিজের স্কিন দেখে যেমন নিজেরা অবাক হবে, দাগ স্পট, কালো দাগ, পুরনো কালো দাগ স্পট সেগুলোকে খুব সহজে দূর করে দেবে। সবার লাস্টে কিন্তু হাতের মধ্যে নিলাম বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল, ডাবর হানি, রোজ ওয়াটার, এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নাও। মিশিয়ে নেওয়ার পর পুরো মুখের মধ্যে এইভাবে করে সুন্দর করে এটাকে ম্যাসাজ করে নাও। আর এটা কিন্তু ম্যাসাজ করে নেওয়ার পর রেখে দেবে। মুখটাকে কিন্তু আর তোমরা ধুয়ে নেবে না, জাস্ট তোমরা এইভাবে করে রেখে দেবে। এতে যেমন স্কিনের ভালো ময়শ্চারাইজার হিসেবে ভালো কাজ করবে, তেমন কিন্তু স্কিনটাকে করবে টান টান। অবশ্যই তোমরা স্নানের আগে এইভাবে তোমরা কাঁচা হলুদ 2 ফোঁটা লাগিয়ে দেখো।